আমাদের প্রাতঃস্মরণীয় এক আচার্য আছেন, তার নাম হলো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ, যার রচিত চৈতন্য চরিতামৃত যদি পাঠ করো তাহলে পরে মনে হবে মহাপ্রভু যেন সামনেই সাক্ষাৎ লীলা করছেন। এত সুন্দর তার আস্বাদন, এত সুন্দর তার লেখা। তার একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থের নাম হলো গোবিন্দ লীলামৃত, শ্রী শ্রী গোবিন্দ লীলামৃত। আরেকজন আচার্য আছেন, ওনার নাম হচ্ছে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ। ওনার যে গ্রন্থ, সেই গ্রন্থের নাম হচ্ছে গোবিন্দ ভাবনামৃত। একটা হলো কৃষ্ণ লীলামৃত, আর আরেকটা হচ্ছে গোবিন্দ লীলামৃত, যেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদের লেখা। আর বিশ্বনাথ চক্রবর্তী পাদের যেটা, সেটা হলো কৃষ্ণ ভাবনামৃত, শ্রী শ্রী কৃষ্ণ ভাবনামৃত। এই দুই গ্রন্থের মধ্যে ভগবানের অষ্টকালীন লীলার খুব সুন্দর বর্ণন করা হয়েছে। ৮ প্রহরের ৮ রকমের লীলা ভগবানের খুব সুন্দর বর্ণন করেছে। আর এর মধ্যে ঝুলনের কথাও তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, আস্বাদন করেছেন। এই ঝুলন কোন সময় লীলা? হ্যাঁ, কোন সময়? দিনের কোন সময় লীলা? দুপুরবেলা, মধ্যাহ্নের লীলা। কোন সময়? মধ্যাহ্ন, দিবাভাগ, মধ্যাহ্নের সময় এই লীলা তিনি করেছিলেন। ভগবান যে অষ্টকালীন লীলা, তার মধ্যে মধ্যাহ্নের লীলা হচ্ছে এই ঝুলন লীলা। আর সময় যদি মাস গণনা হিসাব করি তাহলে এটা বর্ষার লীলা। এখন বৃষ্টি চলছে, বর্ষাকাল চলছে, এই বর্ষা লীলা হচ্ছে এই ঝুলন উৎসব। মন দিয়ে শুনবে, খুব চমৎকার ব্যাখ্যা করেছেন। দুজনের কথা শোনাবো, দুদিনের কথা শোনাবো, বেশি দিন না। ঝুলন হচ্ছে নিত্যলীলা, মন দিয়ে শোনো। ঝুলন নিত্যলীলা, নিত্য মানে যেটা রোজ করি। তার মানে ভগবান কি রোজ ঝুলন করে? বলে হ্যাঁ, ভগবান রোজ ঝুলন করে। দুজনের আস্বাদনের মধ্যে একটু তারতম্য আছে। তারতম্য কেমন? মন দিয়ে শোনো। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তার শ্রী শ্রী গোবিন্দ লীলামৃতে সেইখানে ঝুলনের বর্ণন করার আগে হোলির কথা বর্ণন করেছে। বলবে ঝুলনের কথা বর্ণন করতে গিয়ে আবার হোলির কথা কেন আসলো? ঝুলন ঝুলন, হোলি হোলি। বলছে না, শোনো, ঝুলন যেমন নিত্যলীলা, রোজ করছেন ভগবান, তেমন ঠিক হোলিটাও নিত্যলীলা। ভগবান রোজ হোলি খেলেন, ভগবান রোজ রাস করেন। বলে তাহলে আমরা একদিন কেন করি? আমরা একদিন কেন করি? রাস বলো, ঝুলন বলো, হোলি বলো, আমরা একদিন একদিন করে কেন পালন করি? বলে ভালো করে শোনো, এই নিত্যলীলা, রাসলীলা, ঝুলন লীলা, হোলি লীলা যদি রোজ পালন করতে বলা হয়, আমরা কলিহত জীব, আমাদের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, 5 দিনের ঝুলন, তারপরে দেখবে যেখানে বিশাল বিস্তর ভাবে আয়োজন করা হয়, এই 5 দিনের পরে গিয়ে বলে বাপরে বাপ, একটা ব্রত সাঙ্গ হলো, এত কষ্ট, এত খাটাখাটনি। হ্যাঁ, এই খিচুড়ি রন্ধন করো রে, প্রসাদ বিতরণ করো রে, দেও রে, কত রকমের ঝামেলা রয়েছে। হ্যাঁ, আর সেখানে যদি নিত্য রোজ যদি অনুষ্ঠান চলে তাহলে কি করে সম্ভব? এক। দ্বিতীয়, সামর্থ্যের ব্যাপার আছে। রোজ যে ব্রত উৎসব করবে, উৎসব করলে প্রসাদ বিতরণ করবে, আরে কম হলেও প্রসাদের ব্যবস্থা করবে। তার রোজ রোজ প্রসাদের ব্যবস্থা করা সবার পক্ষে সম্ভব নয়। সামর্থ্যেরও ব্যাপার থাকে, এবং আচার বিচার এবং আয়োজনেরও ব্যাপার থাকে। তাহলে আমাদের পক্ষে নিত্য রোজ রোজ ভগবানের এই লীলা উপভোগ করা, আয়োজন করা সম্ভব নয়। এ কারণে আচার্যগণ কি করেছেন? একটা নির্দিষ্ট দিনকে নির্ধারণ করে দিয়েছেন, এবং সেই নির্দিষ্ট দিনকেই আমরা এই ব্রতের জন্য বা উৎসবের জন্য মেনে নিয়েছি, যার জন্য বছরের নির্দিষ্ট দিনে আমরা এইসব উৎসব পালন করি। এখন ভগবানের নিত্যলীলা
প্রথমে আস্বাদন করছি আমরা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদের আস্বাদন থেকে। খুব চমৎকার আস্বাদন, মন দিয়ে শোনো। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন যে ভগবান আজকে হোলি খেলছেন। তিনি ঝুলনের আগে হোলি বলেছেন, হোলি খেলছেন। এখন হোলি যখন খেলছেন, এখানে সুন্দর একটা কথা আছে। শ্রীজীব গোস্বামীপাদ আবার একটু উকি মেরেছেন এখানে। কিরকম উকি মেরেছেন? শ্রীজীব গোস্বামীপাদ বলছেন হোলি খেলা নয়, হোলি যুদ্ধ। যুদ্ধ লেগেছে। আর যুদ্ধ হলে কি হয়? যুদ্ধের পরিণতিতে কি হয়? এক পক্ষ জেতে আর এক পক্ষ হারে। বলছে এখানেও যুদ্ধ লেগেছে। শ্রীজীব গোস্বামীপাদকে প্রশ্ন করা হলো, হে গোস্বামীপাদ, আপনি যখন বলছেন যুদ্ধ লেগেছে, তাহলে বলুন অন্তিম পরিণতি কি হলো? বলছে অন্তিম পরিণতিতে এক পক্ষ জিতেছে আর এক পক্ষ হেরেছে। বলছে গোস্বামীপাদ অপরাধ দেবেন না, যুদ্ধ যখন, তখন আমরা সবাই জানি এক পক্ষ জিতবে আর এক পক্ষ হারবে, কিন্তু খোলসা করে বলুন কে জিতলো আর কে হারলো। বলে দেখো, জিতবে কে? জেতার জন্য তো একজনই আছে। কে আছে? কে জিতবে? কে জিতবে? আমাদের রাধারানী। প্রেম সে বলো। যুদ্ধ যখন হয়েছে, দুপক্ষকে কে? একদিকে গোবিন্দ আর একদিকে রাধারানী সহ বাকি সমস্ত সখীরা। আর খেলা যখন হয়েছে, দেখো শক্তিমানের শক্তি, সেই তো মূল শক্তি রাধারানী, আল্লাহাদিনী শক্তি বা লাদিনী শক্তি। তার কাছে গোবিন্দ কি করে জয়ী হবে? আজকে রাধারানী জয়ী হয়ে গেছেন আর গোবিন্দ পরাস্ত হয়ে গেছে। গোবিন্দ যখন পরাস্ত হয়েছে, বাকি সখীরা আজকে গোবিন্দকে ব্যঙ্গোক্তি করছে। কি ব্যঙ্গোক্তি করছে? হারুয়া নাগর বলে ডাকতে আরম্ভ করেছে। ছোটবেলার কথা মনে করো, যখন আমরা খেলতে যেতাম মাঠে, এক পক্ষ হেরে গেলে আমরা কি বলতাম? হেরো পার্টি বলতাম না? মনে আছে তো? ছোটবেলায় খেললে পরে বলতাম না হেরো পার্টি। আজকে হেরে গেছে তাই হারুয়া, আর যেহেতু বৃন্দাবনের নাগর, তাই তাকে ডাকছে আজকে হারুয়া নাগর। মানে তুমি হেরে গেছো, হারুয়া নাগর। আজকে হারুয়া নাগর বলতে আরম্ভ করেছে। আর সেই হারুয়া নাগর শুনতে শুনতে লজ্জায় গোবিন্দের মুখ পুরো লাল হয়ে গেছে। হেরে গেছে তো, হেরে গেলে তো লজ্জা থাকবেই। এখন লজ্জায় কোথায় মুখ লুকাবে? সোজা গিয়ে রাধারানীর আঁচলের তলায় গিয়ে গোবিন্দ মুখ লুকিয়েছে, লুকিয়ে পড়েছে। রাধারানী বলছে সখী ছেড়ে দে, অনেক হয়েছে, ছেড়ে দে। দেখ না আমার শ্যামের মুখ লজ্জায় লাল হয়ে গেছে, আর বলিস না, এইবারের মতন ক্ষান্ত দে, এইবার তোরা ছেড়ে দে শ্যামকে। এই যতক্ষণ রাধারানীর সঙ্গে সখীদের যতক্ষণ বার্তালাপ চলছে, এর মধ্যে গোবিন্দ দুষ্টের শিরোমণি, দুষ্টু বুদ্ধি তো একদম মাথায় ভরপুর। দুষ্টের শিরোমণি আজকে কি করেছে? লক্ষ্য করেছে রাধারানীর হাতে পিচকারিটা ধরা আছে। রং খেলছিল তো, হোলি খেলছিল, হাতে পিচকারিটা ধরা আছে, আর হাতে নাড়িয়ে নাড়িয়ে সখীদের সঙ্গে বার্তালাপ করছে। গোবিন্দ আঁচলের ফাঁক দিয়ে লক্ষ্য যখন করেছে রাধারানীর হাতে পিচকারিটা ধরা আছে, গোবিন্দ কি করেছে? ঝট করে এক টানে আজকে পিচকারিটা নিয়ে নিয়েছে। আরে রাধারানী কি কম শত্রু নাকি? রাধারানী কি করেছে? রাধারানী যখন বুঝতে পেরেছে আমার হাতের পিচকারিতে টান পড়েছে, রাধারানীর সঙ্গে সঙ্গে গোবিন্দের কোমরে যে বাঁশি গোজা ছিল, এক হাতে টান দিয়ে বাঁশিটাকে নিয়ে নিয়েছে। তাহলে কি হলো? গোবিন্দের বাঁশি রাধারানীর হাতে, আর রাধারানীর পিচকারি গোবিন্দের হাতে। গোবিন্দ বলছে রাধে আমার বাঁশি দাও, আর রাধারানী বলছে বেশ দেব, আমার পিচকারি ফেরত দাও। কিন্তু দুজনের মধ্যে ভয় কাজ করছে। কি ভয় কাজ করছে? আমি ভালো মানুষই দেখিয়ে বাঁশি ফেরত দিয়ে দিলাম, যদি আমার পিচকারি ফেরত না দেয়, বাঁশি পাওয়ার পর যদি পাল্টি খেয়ে যায়, যদি আমার পিচকারি ফেরত না দেয়,
আবার গোবিন্দ চিন্তা করছে আমি পিচকারি ফেরত দেব, যদি বাসি ফেরত না দেয় তাহলে। কিন্তু দেখো একটা মীমাংসায় তো আসতে হবে, দ্বন্দ্ব যখন বেঁধেছে মীমাংসা তো করতে হবে। মীমাংসা করছেন কিভাবে? মীমাংসা করছেন সখীরা মীমাংসা করছে। কি মীমাংসা করেছে? গোবিন্দকে আর রাধারানীকে বলছে বেশ তাহলে এক কাজ করো, তোমরা মুখোমুখি দাঁড়াও, সামনাসামনি দাঁড়াও দুজনে, আর সামনাসামনি দাঁড়িয়ে এক হাতে দাও আর এক হাতে নাও। যদি হাতাহাতি যদি একে অপরকে আদান প্রদান করো তাহলে ভয়ের ব্যাপার নেই, এক হাতে দেবে এক হাতে নেবে, তাহলে আর কোনো ভয় নেই। বলছে বেশ তাহলে তাই হোক। আজকে গোবিন্দের সামনে রাধারানী দাঁড়িয়েছেন, আর দাঁড়িয়ে গোবিন্দ এক হাতে পিচকারি ফেরত দিচ্ছে আর রাধারানী এক হাতে বাঁশি ফেরত দিচ্ছে। উল্টো যদি ধরো, রাধারানী এক হাতে পিচকারি ফেরত নিচ্ছে আর গোবিন্দ এক হাতে তার বাঁশি ফেরত দিচ্ছে। যখনই বাঁশি আর পিচকারি যখনই আদান প্রদান হচ্ছে, গোবিন্দের হাতের সঙ্গে যখন রাধারানীর হাত যখন স্পর্শ হয়েছে, গোবিন্দ বাকি সমস্ত সখীদেরকে ইশারা করে দিয়েছে। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পু, পুলকা যারা যারা ছিলেন ইশারা করে যখন দিয়েছেন, অমনি কি করেছে বাকি সখীরা রাধারানীর কটিদেশ, কটিদেশ মানে কোমর, কোমর ধরে পাশেই একটা গাছে, কদম গাছে একটা দোলনা দুলছিল। রাধারানীর কোমর ধরে আজকে সখীরা রাধারানীকে ঝুলনের ওপরে বসিয়ে দিয়েছে। রাধারানীকে যেই বসিয়ে দিয়েছে ঝুলনের ওপরে, দোলনায় যখনই বসিয়ে দিয়েছে, দুষ্টের শিরোমণি কানু দেখা মাত্রই সেই দোলনায় গিয়ে উঠে বসেছে। আর যখনই উঠে বসলো, পাশাপাশি যুগলকে দোলনায় দর্শন করে সখীরা এত প্রীত হলেন, এত খুশি হলেন, তারা আনন্দে গিয়ে আজকে দোলনা দৌড়াতে আরম্ভ করলেন। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি, প্রেম সে বলো। এইভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, এইভাবে গোবিন্দ নিত্য নিত্য ঝুলনের আনন্দ উপভোগ করতেন, নিত্য লীলা। আজকে এটা গেল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদের অনুভবের আস্বাদন। তিনি যেমন ভাবে আস্বাদন করেছেন, তিনি তেমন ভাবে আমাদের কাছে প্রকাশ করেছেন। দ্বিতীয় আস্বাদন, এটা আরেক দিনের কথা। আর দেখো রোজ দিন কিন্তু খেলা একরকম হয় না। মাঠে যখন খেলতে যাও, ক্রিকেট খেলো বা ফুটবল খেলো, যেটা খেলো, রোজ তো আর এক দল যেতে না, আজকে এই দল যেতে তো আর কালকে ওই দল যেতে, রোজ খেলা একরকম হয় না। বিশ্বনাথ চক্রবর্তীপাদ আরেক দিনের লীলা আস্বাদন করছে, এটা আরো চমৎকার। তার আস্বাদনটা আরো বড় মধুর। তিনি যে ব্যাখ্যা করছেন, তিনি যে আস্বাদন করছেন, আস্বাদনের পূর্বেও একটা ছোট্ট ঘটনা আস্বাদন করেছেন, লীলা আস্বাদন করেছেন। কেমন? মন দিয়ে শোনো। কৃষ্ণ ভাবনামৃত গ্রন্থ একাদশ সর্গে খুব সুন্দর করে বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছেন, রাধা গোবিন্দকে সঙ্গে নিয়ে সখীরা আজকে কুঞ্জ বনে সেইখানে দোলনার প্রস্তুতি করছে। দোলনার প্রস্তুতি করছে, সখীরা দোলনার ব্যবস্থা করছেন, দোলনা সাজাচ্ছেন। দেখো আমরাও ঝুলনের আগে এত সুন্দর সাজানো তো আর এক ঘন্টায় হয়ে যায়, হ্যাঁ, সময় নিয়ে, বিস্তর সময় নিয়ে তারপরে এত কিছুর ব্যবস্থা করা হয়েছে, এত সুন্দর করে এখানে দোলনার ব্যবস্থা করা হয়েছে। আর আজকে বনের মধ্যে যদি সেই ঝুলনের ব্যবস্থা করতে হয় তাহলে বিস্তর সময়ের প্রয়োজন। গাছের মধ্যে দোলনা তোলা ওড়ে, সেগুলোকে সুন্দর করে সাজা ওড়ে। আজকে সখীরা দোলনার ব্যবস্থা করছেন। আর রাধা আর গোবিন্দ কোথায়? আমার রাই আর কানু কোথায়? তারা একটা কুঞ্জের মধ্যে বসে আছে, একটা কুঞ্জের মধ্যে দুজনে বসে রয়েছে। দুজনে যখন বসে আছে, দুষ্টের শিরোমণি কানু, এই কানুর মাথায় আজকে একটা বুদ্ধি এসছে, একটা ছলনা এসছে। আজকে রাইকে, রাধারানীকে বলছে, রাধে আমার মনের বড় ইচ্ছা জেগেছে, আজকে আমি তোমাকে একটু সাজিয়ে দেব।
রাধারানীকে বলছে, আমার শ্যাম সুন্দর, আমার মনের বড় স্বাদ হয়েছে, আজকে আমি নিজে হাতে তোমাকে একটু সাজাবো। এখন দেখো, গোবিন্দ যদি কোনো ইচ্ছা পোষণ করেন, রাধারানী তা কখনোই মানা করতে পারেন, কখনোই মানা করতে পারেন না যে না তুমি এটা করবে না। গোবিন্দ যখন বলেছে আমি একটু সাজাবো, আজকে রাধারানী সম্মতি দিয়ে দিয়েছেন। বেশ, রাধারানী চুপ করে বসে গেছে। গোবিন্দ চিন্তা ভাবনা করে রাধারানীকে সাজিয়েছেন। কি সাজিয়েছেন? সাজাতে আরম্ভ করেছেন। কি সাজাচ্ছেন? আজকে নিজের মতন রাধা রানীকেও কৃষ্ণ বেশে সাজাতে আরম্ভ করেছেন। কালো কালো রং এবং অগুরুকে মিশ্রণ করে আজকে ওই তপ্ত কাঞ্চন বরণী রাধা রানীকে আজকে কালো বর্ণ দিয়ে সম্পূর্ণ কালো বানিয়ে দিয়েছে, কৃষ্ণের মতন বানিয়ে দিয়েছে, নিজের মতন সাজিয়ে দিয়েছে। মাথায় বড় মোহন চূড়া দিয়েছে, চুলগুলোকে আজকে কোকড়ানো চুলের মতন করে খুব সুন্দর করে বেঁধে দিয়েছে, তার উপরে বিশাল মোহন চূড়া দিয়েছে, গলে বনমালা ঝুলিয়ে দিয়েছে, আর পীতাম্বরী তো পরিয়েছে, সঙ্গে হাঁটু পর্যন্ত এঁটে কোছা দিয়ে ধুতি পরিয়ে দিয়েছে। কাকে? রাধা রানী। গোবিন্দ জানো তো, যখন গোচারণে যায় তখন কিন্তু এরকম লম্বা করে ধুতি পরে না, এখানে যেমন দাঁড়িয়ে আছে তো একদম সেজে, এরকম কিন্তু থাকে না। তাহলে গোচারণে যখন যায় তখন হাঁটু পর্যন্ত টেনে এঁটে ধুতি পরে। কেন? এরকম যদি ধুতি পরে যায় তাহলে যে কোনো সময় হোঁচট খেয়ে পড়ে যাবে। আরে শ্যামলী ধবলী কে কখন কোন দিকে দৌড়াবে তাদেরকে ধরতে গিয়ে অত বড় ধুতি পরলে পরে হোঁচট খেয়ে পড়ে যাবে। হাঁটু পর্যন্ত টেনে, এটাই হলো গোচারণের বেশ, এটে ধুতি পরে। আজকে রাধা রানীকে সেভাবে খাটো করে ধুতি পরিয়ে দিয়েছে, বনমালা দিয়েছে, পীতাম্বর দিয়েছে, মাথায় মোহন চূড়া দিয়েছে, তাতে আবার সিকিপুচ্ছ দেওয়া আছে, হাতে একটা মালা ধরিয়ে দিয়ে রাধারানীকে বলছে, রাধে তুমি এখানে বসে নাম জপ করো। কেন? গোবিন্দ সবসময় হাতে জপমালা নিয়ে রাধারানীর নাম জপ করে গেছে। প্রেম সে বলো। এবার দেখো ছলনাটা কেমন, দেখো বেশ ভালো করে সাজিয়েছে। আমরাও সাজলাম না স্কুলে, মনে আছে তো? কি সাজতে বলে কত রকম কত কিছু সেজেছি আমরাও ছোটবেলায়। যেমন খুশি তেমন সাজো না, বাংলা বললে অনেকে বোঝে না, গো অ্যাজ ইউ লাইক। হ্যাঁ, এইবার সবাই বুঝতে পেরেছে। আমরা তো বাংলেজ হয়ে গেছি, না বাঙালি আছি না ইংরেজ আছি, আমরা মাঝখানে পড়ে গেছি, বাংলেজ হয়ে গেছি, না বাঙালি আবার না ইংরেজ। হ্যাঁ, ওই পেটে খোঁচা মারলে একটা দুটো ইয়েস নো বেরিয়ে যায়, একদম ইংরেজি ভালো হয়ে গেছে। তাই একবার চিন্তা করো, যখন সাজতাম আমরা, যদি না বলা হতো এটা ওই বাড়ির ছেলে, সাজার পরে বুঝতে পারতাম না কে কার বাড়ির ছেলে, কে কার বাড়ির সন্তান। বলে বাবা মা না জানলে বাবা মা পর্যন্ত দেখলে চিনতে পারবে না কে কার সন্তান আছে। তাহলে একবার ভালো করে বিচার করো, এই জগতের কেউ যদি সাজালে অপর কেউ যদি চিনতে না পারে, আমার বিশ্ব ব্রহ্মাণ্ডের একদম নাম করা মেকআপ আর্টিস্ট আমার প্রাণ গোবিন্দ যদি কাউকে সাজায়, তাহলে কি কারোর ক্ষমতা যে সে চিনতে পারবে? আজকে গোবিন্দ মনের মতন করে রাধা রানীকে সাজিয়ে দিয়েছে, আর মনের মতন যখন সাজিয়েছে একদম অবিকল কৃষ্ণের মতন দেখাচ্ছে। এখন দুই কৃষ্ণ হয়ে গেছে, আগে ছিল এক কৃষ্ণ এক রাধা, এখন হয়ে গেল দুই কৃষ্ণ। এখন ইতিমধ্যে ওই যে বাইরে বনপথে যে দোলনার ব্যবস্থা চলছিল, ঝুলনের ব্যবস্থা চলছিল, সখীদের সেই কার্য হয়ে গেছে। এক সখী আরেকজনকে বলছে, সখী তাড়াতাড়ি চল, আমরা রাই কানুকে নিয়ে আসি, আর রাই কানুকে নিয়ে এসে আমাদের এই ঝুলনের আনন্দ নেই, হিন্দোল যাত্রার আজকে আমরা আনন্দ উপভোগ করি। ঝুলনের আরেক নাম হচ্ছে হিন্দোল যাত্রা বা হিন্দোল লীলা, বা অনেকে বলে হিন্দোলা, অনেক নাম আছে। আজকে খুব চমৎকার এই জায়গাটা, প্রসঙ্গটা,
সখীরা আজকে গেছেন, এর মধ্যে কিছু মঞ্জুরি সখী আছেন। মঞ্জুরি সখী তারা ভগবানের একান্ত ভাবে সেবা করে। মঞ্জুরি সখীদের বয়স কত? মঞ্জুরি সখীদের বয়স 5 থেকে 6 বছর, তার বেশি হয় না। মঞ্জুরি সখী যারা, তাদের বয়স 5 থেকে 6 বছরের মধ্যে। আর মঞ্জুরি সখীরা একান্ত কুঞ্জে একমাত্র প্রবেশের অধিকার আছে। বিশেষ সেবা একান্ত ভাবে যখন সেবা করে। আজকে মঞ্জুরি সখীরা যারা ছিলেন, সব সখীরা গেছেন, গিয়ে এক এক করে সখী যখন উঁকি মারতে গেছে, হাত দিতে গেছে, রাই কানুকে যখন বলতে গেছে যে তোমরা তাড়াতাড়ি বেরিয়ে এসো আর চলো আমরা ঝুলনের আনন্দ উপভোগ করি, এক সখী উঁকি মেরে দেখে তো অবাক। আরেক সখীকে হাত দিয়ে বলে, সখী সর্বনাশ হয়ে গেছে। বলে কেন রে? বলে এক কানুতে আমাদের ঘুম হারিয়ে গেছে, আর এই যে দেখি দুই দুই কানু বসে রয়েছে কুঞ্জের মধ্যে, এক কৃষ্ণে শান্তি না, আর এই যে দেখি দুই দুই কৃষ্ণ। আরেক সখী বলছে, হ্যাঁ রে, দুই কৃষ্ণ কোথা থেকে হয়? কুঞ্জের মধ্যে তো আমরা রাইকে আর কানুকে রেখে গিয়েছিলাম, তাহলে রাই গেল কোথায়? বলে রাইকে তো দেখতে পাই না, রাধারানীকে তো দেখছি না, দেখছি দুই কৃষ্ণ বসে আছে। ললিতা সখী তার বুদ্ধি কিন্তু তীক্ষ্ণ। ললিতা সখী বলছে, শোন, দুই কৃষ্ণ হতে পারে না, তার মধ্যে ওর মধ্যে একজন আমাদের রাধারানী আর আরেকজন হলো আমাদের কৃষ্ণ, আমাদের শ্যাম সুন্দর। তাহলে সখী বুঝবো কি করে কোনটা শ্যাম আর কোনটা আমাদের রাই? বুঝবো কি করে? বলে বর্ণন কর, কে কিভাবে বসে আছে। বলে শোন, এক কৃষ্ণ হাতে মালা নিয়ে মালা জপ করছে, আর আরেক কৃষ্ণ চুপচাপে তার পাশে বসে আছে। ললিতা সখী বলছে, শোন, যার হাতে মালা আছে সে প্রকৃত কৃষ্ণ। কেন জানিস তো? আমাদের শ্যাম মালা নিয়ে রাধারানীর নাম জপ করে, প্রেম সে বলো। তার মানে যার হাতে মালা আছে সে কৃষ্ণ, আর যার হাতে মালা নাই সে আমাদের প্রকৃত রাধারানী। শ্যাম তাকে কৃষ্ণের মতন সাজিয়ে দিয়েছে, কিন্তু ঘটনা ঘটে গেছে কিন্তু উল্টো। গোবিন্দ রাধারানীকে সাজিয়ে হাতে মালা দিয়ে বসিয়ে দিয়েছে যে রাধে তুমি বসে বসে জপ করো, আর এদিকে বিচার লাগিয়েছে কি সখীরা, যার হাতে মালা আছে সে প্রকৃত কৃষ্ণ। ভুল করে কি করেছে? যে প্রকৃত কৃষ্ণ, যার হাতে মালা নেই, তাকে রাই ভেবে, রাধারানী ভেবে আজকে হাত ধরে টানতে টানতে কুঞ্জের বাইরে নিয়েছে। সখী চল চল, বিলম্ব হচ্ছে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। বাইরে এনে বলছে, হ্যাঁ রে সখী, একটা কথা বল, শ্যাম তোকে কৃষ্ণের মতো সাজিয়ে দিল আর তুই কিছু বললি না? হ্যাঁ, আজকে যদি তোমার বাড়িতে তোমার ছোট বাচ্চা যদি বলে তুমি বসো চুপ করে, মায়েদেরকে যদি বলে তুমি বসো চুপ করে, পেন দিয়ে সুন্দর করে তোমাকে গো পেকে দেবো, হ্যাঁ, কি বলবে? আগে বকা দেবে, এই আমি কি বেটা ছেলে নাকি যে তুই আমার বউ পেকে দিবি? আগে বকা দেবে। আজকে প্রশ্ন করছে, হ্যাঁ রে সখী, তোকে যে এরকম কৃষ্ণ সাজিয়ে দিল, শ্যাম নিজের মতন সাজিয়ে দিল, তো তুই কিছু বললি না? রাধারানী বলছেন, সখী বল। এখন গোবিন্দ চিন্তা করছেন উত্তর যে দেব, উত্তর দিতে গেলে ধরা পড়ে যাব। কেন? কাকে বের করে নিয়ে এসছে বাইরে? যে প্রকৃত কৃষ্ণ, তাকে বাইরে বের করে নিয়ে এসছে। এখন যদি কথা বলে তাহলে তো কৃষ্ণ নিজের গলায় কথা বলবে, তাহলে তো ধরা পড়ে যাবে। গোবিন্দ চিন্তা করছে, না, এখন উত্তর দিলে পরে মুশকিল আছে। কিন্তু গোবিন্দের 16 কলা জানা আছে, 16 কলার সমৃদ্ধ আমার প্রাণ গোবিন্দ, 16 কলার 16 কলাই আছে তার মধ্যে। তিনি কি করেছেন? আজকে রাধা রানীর মতন করে কণ্ঠস্বর পরিবর্তন করে রাধা রানীর মতন আজকে উত্তর দিচ্ছে। বলে সখী শোন, শ্যাম যদি আমাকে সাজাতে চায়, আমি কি শ্যামকে মানা করতে পারি বল? আচ্ছা, আর শ্যাম সাজাতে চাইলো, তুই সেজে নিবি? বলে কি করব বল, আমাকে সাজাতে চেয়েছে তাই আমি সেজে নিয়েছি।
এখন বাইরে যখন বের করে নিয়েছে, একে তো অপরের গায়ে গা এলিয়ে দাঁড়িয়ে বার্তালাপ করছে। দেখো না, অনেকদিন পরে যদি বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয় কিরকম হয়, বলে ঘাড়ের মধ্যে হাত দিয়ে দাঁড়িয়ে একদম আরামসে গল্প করতে থাকি। রাধারানীকে বাইরে এনে সখীরা রাধারানী মনে করে শ্যামের গায়ে গা এলিয়ে আজকে বার্তালাপ করছে। মা গো, আসতে মা, ধীরে এখানে আসতে আসো। সখীরা চিন্তা করছে তো আমাদের রাধারানী গায়ের সঙ্গে গা এলিয়ে বার্তালাপ করতে আরম্ভ করেছে, জিজ্ঞাসা করতে আরম্ভ করেছে যে তোকে সাজালো, তুই কিছু বললি না? রাধারানী বলছে শ্যাম আমাকে সাজালে আমি কি করে মানা করি। এইবার কোন সখী লক্ষ্য করেছে আমাদের কোমলাঙ্গী রাধে আর কোমলাঙ্গী নাই। রাধারানী কেমন, অত্যন্ত কোমলাঙ্গী, কিন্তু এই যে গায়ে হেলান দিয়ে দেখছি যে সেই কোমলাঙ্গী তো নয়, এই যে দেখছি শক্ত সবল পুরুষ মানুষের অঙ্গ। আরে গোবিন্দকে তো টেনে বের করে এনেছে, রাধারানী তো কুঞ্জের ভেতরে বসে, আর তার গায়ের সঙ্গে গা যখন হেলান দিয়েছে, নরম তো আর বুঝতে পারছে না, দেহ মনে হচ্ছে শক্ত পুরুষালী চেহারা। বলে হ্যাঁ রে সখী, একটা কথা বল, তোকে যে সাজালো, সাজাতে সাজাতে তোর দেহ এত শক্ত হয়ে গেল কি করে? গোবিন্দ চিন্তা করেছে সাড়ে সর্বনাশ, মনে হয় এইবার আর শেষ রক্ষার হলো না, এইবার মনে হয় ধরা পড়ে গেল। কিন্তু দুষ্টের শিরোমণি যুক্তি তো কিছু দিতে হবে, যুক্তি দিয়েছে। কি যুক্তি দিয়েছে দেখো, কত দুষ্ট চিন্তা করো। যুক্তি কি দিচ্ছে, বলে শোন সখী, শ্যাম যখন আমাকে সাজাচ্ছিল না, সাজাতে সাজাতে হঠাৎ শ্যামের কি মনে হলো, হাতে জল নিয়ে মন্ত্রপুত করে আমার গায়ের উপরে ছিটিয়ে যখনই দিয়েছে, আর সঙ্গে সঙ্গে আমার এই কোমল অঙ্গ শক্ত হয়ে গেছে। এবার দেখো, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। কোন সখী বিচার লাগিয়ে দিয়েছে। কি বিচার? তোর দেহ শক্ত হলো ঠিক আছে, তোর কণ্ঠধ্বনি কেন পাল্টায়নি? তোকে যখন পুরো কৃষ্ণের মতন সাজিয়েছে, তোর দেহের গঠন পরিবর্তন হয়ে গেছে, দেহ শক্ত হয়ে গেছে, পুরুষালী চেহারা হয়ে গেছে, মানলাম। তোর কণ্ঠধ্বনি, সেই তো তুই আমাদের রায়ের মতনই কথা বলছিস, কৃষ্ণের মতন তো কথা বলছিস না। গোবিন্দ চিন্তা করছে, ধরা খেতে যাওয়ার থেকে বাঁচার জন্য কণ্ঠধ্বনি পরিবর্তন করেছিলাম, আর দেখি কণ্ঠধ্বনিতেই সর্বনাশ এসে দাঁড়িয়েছে। বলে না, এখানেও যুক্তি দিতে হবে, ধরা পড়লে চলবে না। কি যুক্তি দিয়েছে? বলে শোন সখী, শ্যাম যখন মন্ত্রপুত জল যখন ছিটিয়েছিল, আমি তখন মুখটা বন্ধ করে দিয়েছিলাম, আর সেই জল যেহেতু মুখের ভেতর থেকে কণ্ঠে পৌঁছায়নি, তাই আমার কণ্ঠধ্বনিরও পরিবর্তন হয়নি। প্রেম সে বলো। দেখো কত বড় দুষ্টু চিন্তা। বলছে জল ছিটিয়েছে, গা শক্ত হয়ে গেছে, আর মুখের থেকে নাকি কণ্ঠে যায়নি, তাই নাকি কণ্ঠধ্বনি পরিবর্তন হয়। চিন্তা করুন কোন যুক্তি লাগাবে। কিন্তু কৌতূহল তো কম নয়। সখীরা বলছে বাকি সমস্ত কিভাবে কি সাজালো একটু খোলসা করে বল। আমার গোবিন্দ একটু লাজুক ভাবে বলছে, শোন সখী, এই সব কিছু সবার সামনে বলা যায় না। এক কাজ কর, একজন একজন করে কুঞ্জের আবডালে আয়, তাহলে আমি একজন একজন করে খোলসা করে বলবো যে আমাকে শ্যাম কিভাবে কিভাবে সাজিয়েছে। কৌতূহল তো কম হয় না। কৌতূহল দেখলে একের পর এক কৌতূহল বেড়েই যায়। কদিন পরে দুর্গা পুজো আসবে, আর এখানে যদি কোনো এক মা একটা ভালো শাড়ি যদি পরে আসো, আর দাম যদি তার মোটামুটি 300-350 টাকা হয়, দেখবে জিজ্ঞাসা করা আরম্ভ হয়ে যাবে, কোন দোকান থেকে কিনেছিস, এখনো ডিসকাউন্ট চলছে কিনা, কত তারিখ পর্যন্ত ডিসকাউন্ট থাকবে, কটার সময় গেলে দোকান খোলা পাবো। কৌতূহলের পরে কৌতূহল। আজকে গোপীদের মধ্যে কৌতূহল জেগেছে। কি কৌতূহল? তোকে কিভাবে সাজালো একটু খোলসা করে বল। গোবিন্দ কি করেছেন বলছে, বেশ, যদি শুনতে হয় তাহলে এক কাজ কর, একে একে কুঞ্জের আবডালে আয়, আমি একজন একজন করে বলবো, সবাইকে একসঙ্গে বলবো। ভালো কথা। গোবিন্দ কুঞ্জের আবডালে যখন গেছেন, একে একে সখী গেছে,
আর যখন একে একে সখী গেছে, গিয়ে তারা তত্ত্বত যে রাধা আর কৃষ্ণ এক, সেই তত্ত্ব তারা প্রত্যেকে বুঝতে পেরেছে। গোবিন্দ প্রত্যেককে দর্শন করিয়েছে যে ভালোই তোমরা আমাদেরকে আলাদা দেখো, যে ও রাধে আমি কৃষ্ণ, এই যে আলাদা দেখো, মূলত আমরা দুইয়ে এক, মূলত আমাদের মধ্যে কোনো পৃথকতা নাই, আমরা আলাদা নই। এই তত্ত্ব সমস্ত সখীদেরকে বুঝিয়েছে, কিন্তু যোগমায়ার দ্বারা সেই তত্ত্ব আবার তার মনের থেকে লোপ পেয়ে গেছে। কেন? লোপ যদি না পেত তাহলে কি হতো? যদি তারা তত্ত্ব জেনে যেতেন, ধরে থাকতেন যে রাধা কৃষ্ণ আলাদা নয় এক, তাহলে কিন্তু আর এই আনন্দ হতো। সখী ভাবে যে সেবা করে রাধারানী গোবিন্দের, সেই আনন্দ কিন্তু আর থাকতো না। তাই যোগমায়ার দ্বারা তাদের সেই স্মৃতি আবার সব লোপ করে দিয়েছে। আবার কুঞ্জের বাইরে থেকে যখন সবাই চলে এসছে, এইবার সমস্ত সখীরা রাধারানীকে, মানে নকল রাধারানী সেজে যে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, তাকে বলছে সখী শোন, অনেক বিলম্ব হয়ে গেছে, চল তাড়াতাড়ি চল, আমরা গিয়ে আমাদের শ্যামকে কুঞ্জ থেকে নিয়ে আসি। কিছু সখী গেছে, কুঞ্জের ভেতরে যে আমাদের শ্যাম বসে আছে, কুঞ্জের ভেতরে কে বসে আছে? রাধারানী বসে আছে। আর সখীরা আজকে যাচ্ছে শ্যামকে ডাকতে কুঞ্জের মধ্যে। কেন? সখীরা জানে শ্যাম কুঞ্জে বসে আছে, রাধারানী বাইরে আছে। সখীরা গিয়ে হাঁক দিয়েছে, কুঞ্জের দরজায় মুখ দিয়ে হাঁক দিয়েছে। কি হাঁক দিয়েছে? শ্যাম তাড়াতাড়ি এসো, আর তাড়াতাড়ি চলো, আমাদের যে বিলম্ব হয়ে যায়, তাড়াতাড়ি চলো, আমরা আজকে ঝুলনের আনন্দ উপভোগ করব। রাধারানী এতক্ষণ চুপচাপে ছিলেন, কিন্তু আর থাকতে পারেন। যখনই সখীরা হাঁক দিয়েছে যে শ্যাম তাড়াতাড়ি এসো, আমরা ঝুলনের আনন্দ উপভোগ করব, রাধারানী আর থাকতে না পেরে আজ উত্তর দিয়ে বসেছে। কি উত্তর দিয়েছে? সখী, শ্যামকে তো তোরা আগেই বাইরে নিয়ে গেছিস, আর আমি যে রাধে, আমি যে কুঞ্জের মধ্যে বসে আছি, তোরা আবার কোন শ্যামকে ডাকছিস? রাধারানী যখনই বলে নিয়েছে যে শ্যামকে তো তোরা আগেই বাইরে নিয়ে গেছিস, আর আমি রাধে, আমি কুঞ্জের মধ্যে বসে আছি, এতক্ষণ পর্যন্ত যার গায়ে গা এলিয়ে দিয়ে দাঁড়িয়ে এত সুন্দর সুন্দর রসের কথা বলছিল, যেই শুনেছে যাকে বাইরে নিয়ে গেছি সে কৃষ্ণ, শোনা মাত্রই সবাই তাড়াতাড়ি সরে দাঁড়িয়ে গেছে। এতক্ষণ তো ভাবে ভাবুক হয়ে একদম গোবিন্দের সঙ্গে গা এলিয়ে দিয়ে গল্প করছিল, যেই শুনেছে এ কৃষ্ণ, অমনি তাড়াতাড়ি সরে দাঁড়িয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, দুষ্টের শিরোমণি তুমি, এখনো ছলনা করলে? আচ্ছা শ্যাম, আর বিলম্ব করো না, চলো তাড়াতাড়ি চলো, অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, আমাদের রাধারানীকে নিয়ে এসো, এবং চলো আমরা যাই বর্ষা হর্ষ বনে ঝুলনের আনন্দ উপভোগ করতে। ঝুলনের আনন্দ কোথায়? বর্ষা হর্ষ বন, যে বনে আনন্দ উপভোগ করেছেন তার নাম হলো বর্ষা হর্ষ বন। আজকে রাধারানীকে আবার খুব সুন্দর প্রসঙ্গ, মন দিয়ে শোনো, বলে ভগবানের কোনো লীলাই ওই উপেক্ষা করবার মতো নয়, মন লাগাও, এখান থেকে আরেকটা তত্ত্ব কথা জানতে পারবে। কি তত্ত্ব? রাধারানীকে আবার পূর্ববৎ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বানানো হলো, রাধারানীকে আবার সুন্দর করে শৃঙ্গার করা হলো। শৃঙ্গার করে আজকে রাধা আর গোবিন্দকে সঙ্গে নিয়ে, যুগলকে সঙ্গে নিয়ে বিথিকা, মানে বনপথ, কোন বনপথ? যেই পথের দুপাশ থেকে গাছের সারি আছে, যে পথের দুপাশ থেকে গাছ একদম রাস্তার উপরে ছায়া দিয়ে চলেছে, সেই পথকে বলা হয় বিথিকা। আর কেমন বিথিকা? কেলি কদম গাছের বিথিকা, মানে রাস্তার পাশ দিয়ে সারিবদ্ধভাবে কেলি কদম গাছ দাঁড়িয়ে আছে। আজকে গোবিন্দ আর রাধারানীকে সঙ্গে নিয়ে বাকি সমস্ত সখীরা চলেছেন ওই পথ দিয়ে বর্ষা হর্ষ বনের উদ্দেশ্যে। এবার যাচ্ছে কেমন ভাবে?
মনে হচ্ছে যেন দুই চাঁদ উঠেছে। বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন দুই চাঁদ উঠেছে। এবার বিশ্বনাথ চক্রবর্তী পাদকে বলছে, এই যে আপনি বলে ফেললেন চাঁদ উঠেছে, আপনাকে প্রমাণ দিতে হবে দুই চাঁদ কোথায় উঠেছে। কেন? ঝুলন কখন নিলা? কখন বললাম? দুপুরবেলা। দুপুরবেলা সূর্য ওঠে, চাঁদ কোথা থেকে আসবে? আপনি যে বললেন, দেখো শব্দ দিলেই হয় না, আচার্যগণ যে এত শ্লোক দিয়েছে, টিকা টিপ্পণী করেছে, ওই মন থেকে ইচ্ছা হলো একটা শব্দ দিয়ে দিলাম না, তা নয়, তাকে প্রমাণ দিতে হয়েছে। বিশ্বনাথ চক্রবর্তী পাদকে বলা হলো, আপনি যে বললেন চাঁদ উঠেছে, প্রমাণ দিতে হবে চাঁদ কি করে উঠলো। দিনের বেলায় চাঁদ কোথায়, যেখানে সূর্যদেব একদম মধ্য গগনে রয়েছে, আর আপনি বলছেন চাঁদ উঠেছে। বলছেন হ্যাঁ, ভালো করে তাকিয়ে দেখো, বাকি পারিপার্শ্বিক দৃশ্য দেখো, তাহলেই বুঝতে পারবে যে সত্য সত্যই দুই চাঁদ উঠেছে। দুই চাঁদ নয় বুঝলাম, এক শ্যাম চাঁদ আর এক আমার রাধারানী রাধা চাঁদ। দুই চাঁদ নয় বুঝলাম, কিন্তু চাঁদ কি করে দুপুরবেলা উঠতে পারে? বলে ভালো করে তাকিয়ে দেখো, বাকি গোপীদের, বাকি সখীদের চোখ একদম ইন্দিবরের মতন দেখা যাচ্ছে। ইন্দিবর কাকে বলে? ইন্দিবর কাকে বলে? না না, পটল চেনা চোখ। ইন্দিবর দেখেছো, আমরা কত বড় বড় বাঙালি। ইন্দিবর কাকে বলে? হ্যাঁ, আমি বললেই মনে করবে, মা বললে বললেই বাবা মনে করবে। প্রেম সে বলো, এতটুকু ধ্বনি জানার জন্য সবাই মিলে প্রেম সে বলো। ইন্দিবর বলা হয় নীল রঙের পদ্মকে। কাকে বলে? নীল বর্ণের পদ্মকে বলা হয় ইন্দিবর। তাহলে বলো সাদা বর্ণের পদ্মকে কি বলে? তাহলে তো নীল পদ্ম বলে দিতে পারতাম আমি। আমি তাহলে ইন্দিবর কেন বললাম? হ্যাঁ, পুণ্ডরিক। পুণ্ডরিকাক্ষ বলা হয় না? পুণ্ডরিক অক্ষ যার, মানে শ্বেত বর্ণের আখি যার, তাকে বলা হয় পুণ্ডরিকাক্ষ। বোঝা গেছে? আর তাহলে বলো, এটা গেল শ্বেত বর্ণের পদ্ম। এবার যদি বলি রক্তবর্ণের পদ্ম, হ্যাঁ, আমরা কত বাংলা পড়েছি দেখো। রক্তবর্ণের পদ্মের নাম হচ্ছে কোকোনদ। কি নাম? কোকোনদ। আমরা পদ্মও চিনি না, বাংলাও চিনি না, খালি লাল পদ্ম, নীল পদ্ম, শ্বেত পদ্ম সব হয়ে গেল। হ্যাঁ, তাহলে একটা হলো ইন্দিবর, একটা কোকোনদ, আর একটা পুণ্ডরিক। যথারীতি কি বলছেন তাকিয়ে দেখো, ইন্দিবর মানে নীল পদ্ম। নীল পদ্ম কখন ফোটে? রাত্রবেলা ফোটে, চন্দ্রমার যখন উদয় হয়, চন্দ্রমার উদয়ে এই নীল পদ্ম প্রস্ফুটিত হয়। তাহলে বাকি সখীদের চোখ একদম ইন্দিবরের মতন। কোন দিকে তাকিয়ে আছে? চাঁদের দিকে। চাঁদ যখন ওঠে তখন ইন্দিবর মানে নীল পদ্ম প্রস্ফুটিত হয়। তাহলে বাকি সখীদের চোখ যখন ইন্দিবরের মতন, তাহলে নিশ্চয়ই চন্দ্রমার উদয় হয়েছে। প্রমাণ দিলেন, তার মানে এই দুটো চাঁদ আছে। চলতে আরম্ভ করেছেন। রাস্তা দিয়ে যখন যাচ্ছে, বিথিকা দিয়ে পথ দিয়ে যখন যাচ্ছেন, আর গাছে তো ছায়া, আর পাতার ফাঁক দিয়ে সূর্যদেবের কিরণ এসে রাধারানীর কপলে এসে পতিত হচ্ছে। আগের দিন বলেছিলাম, আর ভাঙাবো না, কপল মানে গাল, আর কপাল মানে কপাল। আগে একদিন বলেছিলাম না, কপল আর কপালের ব্যাখ্যা দিয়েছিলাম, তো দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, এক কীর্তনিয়া কীর্তন করছে, মন দিয়ে শোনো, খুব মজার প্রসঙ্গ। কীর্তনিয়া কীর্তন করছে, কপল ভাসিয়া যায় নয়নেরও জলে। কীর্তন করেই যাচ্ছে, এক লাইন 5 বার 6 বার 7 বার গেয়ে দিয়েছে, কিন্তু দোহার কি আর দোহার দিচ্ছে না। দোহার কি চিন্তা করছে, চোখের জলে কপাল কি করে ভাসবে? চোখের জল তো নিচে গড়াবে, চোখের জলে কপাল কি করে ভাসবে? দোহার কি বুঝে উঠতে পারছে না, 2 এ 2 4 করতে পারছে না, যে কীর্তন নিয়ে কি গাইছে। কপাল কপল ভাসিয়া যায় নয়নেরও জলে, এ ভুল গাইছে।
এখন ভুল গাইছে, ভুল করে আমি কি করে গাই? তো ও চিন্তা করছে, ও আর দোহার দিচ্ছে না। কীর্তনিয়া কি করছে, ওই এক লাইন 5 বার 6 বার করে গেয়ে গেছে। কেন? যেহেতু দোহার দিচ্ছে না। এবার দোহার কি দিকে একটু রাগ রাগ ভাবে তাকাচ্ছে। এবার দোহার কি চিন্তা করছে, দোহার কি দেবো? ও ভালো বুদ্ধি পেয়েছে আর বুদ্ধি করে দোহার দিয়েছে। কি দিয়েছে? কীর্তনিয়া গেয়েছে কপল ভাসিয়া যায় নয়নের জলে, আর দোহার কি দোহার দিচ্ছে, ঠ্যাং দুটো বাঁধা ছিল ওই গাছের ডালে। আরে উল্টো করে যদি না বাঁধো, ঠ্যাং ধরে যদি না ঝোলাও, তাহলে চোখের জল কপালে কি করে আসবে? ঠ্যাং ধরে যদি ঝুলিয়ে দাও, তাহলেই চোখের জল একমাত্র কপালে যেতে পারে, নচেত তো চোখের জল নিচে নামবে। দোহার গিয়েও সেরকম দোহার দিয়ে দিয়েছে, ঠ্যাং দুটো বাঁধা ছিল ওই বৃক্ষের ডালে। ভাষা জানতে হয়। কপাল মানে কপাল, ফোরহেড যাকে আমরা ইংরেজিতে বলি, আর কপল মানে হলো গাল। গালকে বলা হয় কপল। ক পয়কার ল, কপল। এই কারণে শব্দ ধ্যান দিয়ে শুনতে হয়, শোনার উপরে অনেক কিছু নির্ভর করে। আজকে রাধারানীর কপলে, রাধারানীর গালে সূর্যদেবের কিরণ পড়ে শ্বেত বিন্দু দেখা দিয়েছে, বিন্দু বিন্দু জল দেখা যাচ্ছে, যাকে আমরা বলি ঘাম। আমাদের দেহে হলে যাকে বলা হয় ঘাম, ভগবানের দেহে হলে বলা হয় শ্বেত বিন্দু। কণিকা কণিকা শ্বেত বিন্দু যখন দেখা যাচ্ছে, আজকে রাধারানীর সেই কষ্ট গোবিন্দ আর সহ্য করতে পারছে। গোবিন্দ সহ্য করতে না পেরে চিন্তা করছে কি করা যায়। গোবিন্দ চিন্তা করেছে, বেশ তাহলে এক কাজ করা যাক। কি কাজ? মন দিয়ে শোনো। আচ্ছা, গোবিন্দ যদি চিন্তা করতো তাড়াতাড়ি ছুটে গিয়ে এক কাজ করি, উত্তরীয় দিয়ে তাড়াতাড়ি করে ঘামটা মুছিয়ে দেয়, হয়ে যেত সহজ উপায়। রাধারানীকে তাড়াতাড়ি করে গিয়ে গোবিন্দের যে উত্তরীয় আছে, উত্তরীয় দিয়ে যদি গালটা একটু মুছে দিত, তাহলে শ্বেতবিন্দু মুছে যেত, তাহলে আর অসুবিধা হতো না, তাই তো? হ্যাঁ, বলে সেটা কি ঠিক হতো? ভালো করে বিচার করো। বিয়ে বাড়িতে যাচ্ছ, ভালো মেকআপ করে এসছো, সুন্দর মেকআপ করেছো, বিয়ে বাড়িতে যাচ্ছ, আর গালে মনে করো কিছু একটা বসেছে। আমি দূর থেকে দেখলাম, আমি ছুটে গিয়ে বললাম, ওমা তোমার গালে কি বসেছে গো, দাঁড়াও দাঁড়াও মুছে দিই। বলে আমি যদি উত্তরীয় দিয়ে ভালো করে মুছে দেই, এই দেখো, দেখেছো উত্তর দিয়ে দিয়েছে মায়ের। বলছে গেল, সব মেকআপ মুছে গেল। আর একটু আগেই তো রাধারানীকে আবার সুন্দর করে শৃঙ্গার করে নিয়ে আসা হলো। কৃষ্ণ সেজেছিল, আবার সুন্দর করে রাধারানীকে সুন্দর করে মেকআপ করা হয়েছে, শৃঙ্গার করা হয়েছে। ভগবানের ক্ষেত্রে বলা হয় শৃঙ্গার, আর মনুষ্যের ক্ষেত্রে আমরা অনেক শব্দ ব্যবহার করি। সুন্দর করে শৃঙ্গার করেছে। এখন যদি তার মধ্যে গোবিন্দ আবার যদি উত্তরীয় দিয়ে ঘষাঘষি করে, তাহলে কি হবে? শৃঙ্গার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমার মায়েদের তো খুব কষ্ট লাগে দেখলে বলে। অনুষ্ঠান বাড়িতে মায়েরা ভালোভাবে খেতেও পারে না, বিশেষ করে চাটনি তো খেতেই পারে না। আমরা তো একদম চেটে নেব, কিন্তু মায়েরা বলে সর্বনাশ বাবা, তাহলে লিপস্টিক নষ্ট হয়ে যাবে, যতটা ওপর থেকে দেওয়া যায়। হ্যাঁ, আজকে গোবিন্দ চিন্তা করছেন না, উত্তরীয় দিয়ে ওইভাবে মোছা যাবে, তাহলে কি করা যায়? কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। কি করা যায়? ভালো করে দেখো, এইখান থেকে বুঝতে পারবে গোবিন্দের। আসো শোনো, তারপরে বিচার করো। গোবিন্দ চিন্তা করছে, তাহলে কি করে রাধারানীর কপলের শ্বেত বিন্দুর কষ্ট আমি কি করে উপশম করব? অনেক চিন্তা করে উপায় পেয়েছেন। কি উপায়? গোবিন্দ কি করেছেন, তার মাথায় যে বিশাল মোহন চূড়া রয়েছে, সেই মোহন চূড়াটা ঈষৎ বাম দিকে বাঁকিয়ে দিয়েছে। আমরা যেমন রোদের মধ্যে দিয়ে হেঁটে গেলে রোদ সহ্য করতে না পারলে ছাতা, রাধারানীর বদনেও এই কপলের উপরে যে সূর্যের কিরণ পড়ছে, ছাতা স্বরূপ আমার গোবিন্দ কি করলেন, তার বিশাল মোহন চূড়াকে ঈষৎ বাম দিকে বাঁকা করে দিলেন। যত মন্দিরে যাবে, পৃথিবীর যত মন্দির আছে রাধা গোবিন্দের মন্দির, আমার গোবিন্দের মাথা একমাত্র বাম দিকে ঈষৎ বাঁকা আছে, ডান দিকে। সুখসারির দ্বন্দ্বে একটা সুন্দর পয়ার আছে না, কি বলে সেখানে? সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে। শাড়ি কি বলছে?
শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে, চূড়া তাই তো হেলে। শাড়ি বলছে এমনি এমনি হেলছে না, কেন হেলছে? আমার রাধা রানীর চরণ পাওয়ার জন্য। প্রেম সে বলো। গোবিন্দ যেই মুহূর্তে তার বিশাল মোহন চূড়াকে ঈষৎ বাঁকিয়ে দিলেন বাম দিকে, আর সেই ছায়া যখন আমার রাধারানীর বদনের উপরে পড়লো, দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সেই শ্বেত বিন্দু, সেই যে কষ্ট, সেই কষ্ট উপশম হয়ে গেল। চললেন আজকে বর্ষা হর্ষ ঘনে গিয়ে উপস্থিত হলেন। আর সেখানে সখীরা তো আগে থেকেই ঝুলনের ব্যবস্থা করে রেখে গেছেন। সুন্দর বেদিকা, রত্ন বেদিকা সাজিয়েছেন পট্ট দড়ি দিয়ে। এখানে খুব সুন্দর বর্ণন করেছে, বিস্তর বর্ণন রয়েছে এখানে। বিশ্বনাথ চক্রবর্তী পাদ বর্ণন করেছেন। কদম গাছগুলো কেমন তার পর্যন্ত ব্যাখ্যা করেছেন। আচার্যগণের ব্যাখ্যা খুব বিস্তর ব্যাখ্যা। বলছে কদম গাছগুলো কেমন? কদম গাছগুলো যেন একে অপরের দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। কদম গাছ যেন একে অপরের দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে এবং যেন মনে হচ্ছে আলিঙ্গন করতে চায়। মানে কি বুঝতে পারছো? একটা কদম গাছ আর একটা কদম গাছ, ডালপালা গুলো যেন দুজনে দুদিকে দিয়ে দিকে রয়েছে। তাহলে কি হবে? দুদিকে দড়ি দিয়ে দোলনা ঝুলানো যাবে সুন্দর করে। তার মানে কদম গাছগুলোর ব্যাখ্যাও কত সুন্দর দিয়েছে। মনে হচ্ছে যেন দুজনে দুজনকে আলিঙ্গন করতে চায়, তাদের শাখা পোশাকগুলো অপরের দিকে ঘোরানো আছে। আর সেই ডালের মধ্যেই সখীরা সুন্দর করে পট্ট দড়ি দিয়ে আর রত্ন বেদিকা সেখানে ঝুলিয়েছে। এখানে একটা সেবার অনুভব আছে। সখীরা চিন্তা করছে এই যে বেদিকা, এই বেদিকা বড় কঠিন, শক্ত, আর তার উপরে যদি আমার রাই কানু বসে তাহলে কষ্ট পেতে পারে। তাহলে কি করা যায়? বলে তাহলে নরম গদির ব্যবস্থা করতে হবে। এখন না আমার স্পঞ্জ আছে, তুলো আছে, অনেক কিছুর ব্যবস্থা করে দিলাম। ওই বনের মধ্যে কোথা থেকে পাবে? আরে বলো, তুলোরও যদি ব্যবস্থা করি, বনের মধ্যে হঠাৎ করে তুলো কোথা থেকে পাবে? তাই সখীরা কি করলেন? সখীরা চিন্তা করছেন যদি আমার শ্যামের যদি কষ্ট হয় বসতে, আমাদের রাইয়ের যদি বসতে কষ্ট হয়, তাহলে কি করা যায়? বলে চল সখী, আমরা গিয়ে পুষ্প চয়ন করে আনি। ফুল চয়ন করে এনে সেই ফুল দিয়ে সুন্দর করে গদি বানিয়ে দেব। ফুল চয়ন করে নিয়েছেন, পুষ্প চয়ন করে এনেছেন, এনেই কিন্তু গদি বানিয়ে দেয়নি। কেন? দেখো সেবার ভাব কতটা চিন্তা করো। তারা চিন্তা করছে এই পুষ্প যদি বিছিয়ে দেয়, পুষ্পেরও তো বোটা আছে, ফুলের মধ্যে বোটা আছে, এই বোটারও যদি আঘাত লাগে। সেবার ভাব কতটা চিন্তা করো। আমরা তো দিয়ে দিলাম, ঘন্টা নাড়িয়ে দিলাম, হ্যাঁ ভগবান খেয়ে নিয়েছে। সেবা কেমন হয় চিন্তা করো। পুষ্পের বৃন্তের আঘাতেও যেন আমাদের রাই কানুর কষ্ট না লাগে, তাই কি করেছে? ওই গোটা বৃন্ত খুলে খুলে ফেলে দিয়েছে। শুধুমাত্র পাপড়িকে পরাগের রেণু মাখিয়ে যাতে সুগন্ধ নির্গত হয়। আমরা যেমন অগরু দেই, চন্দন অগরু দেই, ফুলের পরাগ মিশিয়ে সেই পাপড়ি দিয়ে সেইখানে সুন্দর করে গদির ব্যবস্থা করে দিয়েছে। তার উপরে মখমলে কাপড় বিছিয়ে দিয়েছে। যথারীতি আমার শ্যাম আর রাধারানী এসছেন, এসে আজকে ঝুলনের উপরে উঠে বসেছে। আজকের ঝুলনটা আলাদা। আমি প্রথমেই বলেছি আজকের ঝুলনের আনন্দ একটু অন্যরকম। কেমন অন্যরকম? রোজ দুজনে সামনাসামনি বসে, এখানেও দেখেছো দুজনে আমাদের দিকে মুখ করে বসে আছে, এইভাবে দোল খাচ্ছে না। আজকের দোল খাওয়ার ব্যবস্থাটা অন্যরকম। কেমন? দুজনে আজকে দুজনের দিকে মুখ করে বসেছে। আর দোল সামনাসামনি দোল চলছে না, পাশাপাশি দোল চলছে। এই নবদ্বীপে যদি যাও, ধামেশ্বর মহাপ্রভুকে যদি দর্শন করো, সামনে দোল খায় না কিন্তু, তাহলে মহাপ্রভু দুদিকে পাশাপাশি দোল খায়। হ্যাঁ, এখানে মহাপ্রভুর যেখানে যেখানে বিগ্রহ দেখবে, তোমাদের কি বলে জায়গাটার নাম, সোনা গৌরাঙ্গ মন্দির আমাদের বিকেবালের এখানে, ওইখানে ওই একই রকম ব্যবস্থা। ওখানেও কিন্তু মহাপ্রভু কিন্তু পাশাপাশি দোল খায়, সামনাসামনি দোল খায়। আজকেও গোবিন্দ পাশাপাশি দোল খাবে চিন্তা করেছে।
মুখোমুখি বসেছে, চিন্তা করো আনন্দ কতটা হতে পারে। দেখো আমি এখন এইভাবে বসে তোমাদেরকে কথা আস্বাদন করাচ্ছি, এখন যদি আমি পেছন ফিরে বসতাম আনন্দ লাগতো? হ্যাঁ, শুনতে তোমরা বসে কেমন শুনতে, ওই ঠাকুর মশাই পাঁচালি পড়ে, আমরাও হাত জোর করে বসে থাকি আর দুলি, ওরকম মনে হতো, আনন্দ হতো না তেমন। তাহলে মুখোমুখি বসেছে মানে আনন্দের মাত্রা আরো বেড়ে গেছে। দোল দিচ্ছে সখীরা, ডান দিকে যারা গোবিন্দের দিকে যারা দাঁড়িয়ে আছে তারা কি করছে, দোল দিচ্ছে আর তাম্বুল সেবা করছে, হাতে তাম্বুলের বাটা আছে। কোন কোন সখী গোবিন্দের মুখে দিচ্ছে, কোন কোন সখী রাধারানীর মুখে দিচ্ছে, কিন্তু আনন্দ হচ্ছে না। রাধারানী কি করেছে, নিজে হাতে তাম্বুল নিয়ে গোবিন্দের বদনে তুলে দিচ্ছে, আর গোবিন্দ নিজে হাতে তাম্বুল নিয়ে আজকে রাধারানীর বদনে তুলে দিচ্ছে। দোল চলছে, দোল কেমন চলছে, ধীর গতিতে দোল চলছে। হঠাৎ করে গিয়ে কেউ জোরে টেনে দেবে না, এটা অপরাধ। কিন্তু দোল সবসময় আস্তে আস্তে হবে, ধীর গতিতে দোল চলবে। ওই গিয়ে হঠাৎ করে টানতে আরম্ভ করলাম তা করলে চলবে, ধীর গতিতে। সখীরাও আজকে ধীরে ধীরে দোল দিচ্ছে, জোরে না, ধীরে ধীরে দোল দিচ্ছে, কিন্তু গোবিন্দের আনন্দ হচ্ছে। গোবিন্দ কি করেছেন, গোবিন্দ সখীদের বলছে, সখী শোনো, তোমরা একটু সরে যাও, তোমাদের দোল দিতে হবে না, এক কাজ করি, আমি নিজেই দোল দেব আর আমরা দুজনে মিলে আনন্দ উপভোগ করব। বলে নিজে দোল দেবে কি করে, নিজে নিজে দোল দেওয়া যায়? আমি দোলনার উপরে বসে থাকলে আমি দোল দিতে পারবো? কি করে দোল দেবো? দোল দিতে পারবো না। ছোটবেলার কথা সবাই ভুলে গেছো? আম গাছে মায়ের কাপড় বেঁধে দোল খাওনি? হ্যাঁ, কত মার খেয়েছি, ভুলিনি এখন। কত কাপড় যেভাবে ছিঁড়েছে, নষ্ট হয়েছে দোল খেতে গিয়ে, আর মা মোটামুটি লাঠি নিয়ে এসে রেডি আছে। গোবিন্দ কি করলেন, সবাইকে সরিয়ে দিলেন। ওই যে ছোটবেলায় আমরা যেমন দোলনা, আম গাছের ডালে দোলনা বেঁধে মাটির মধ্যে পা দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে যেমন দোল খেতাম, আজকে গোবিন্দ কি করলেন, একটা চরণ দোলনা থেকে ঝুলিয়ে দিলেন, আর ঝুলিয়ে দিয়ে ধরণী মায়ের ধাক্কা দিয়ে দিয়ে ঠেলে ঠেলে আজকে গোবিন্দ একাই দোল দিতে আরম্ভ করেছে। সখীরা একটু দূরে সরে দাঁড়িয়ে গেছে। দোল কেমন হচ্ছে, দোলের বেগ আস্তে আস্তে বাড়তে আরম্ভ করেছে। কেমন বেড়েছে, এত জোরে দোল দিচ্ছে আমাদের শ্যাম সুন্দর, যে এক পর্যায়ে গিয়ে রাধারানীর পিঠে ওই কদম গাছের ফুল ডালপালা সব থেকে যাচ্ছে। আবার এদিকে কখনো কখনো আবার গোবিন্দের পিঠে গিয়ে ওই কদম গাছের ফুল ডালপালা সব থেকে যাচ্ছে। কত জোরে দোল হলে গাছের ডালপালা পর্যন্ত পিঠে ঠেকতে পারে। আর যখন এমন দোল চলছে, সেখানে একটা সুন্দর দৃশ্য বিশ্বনাথ চক্রবর্তী তুলে ধরেছেন। কি দৃশ্য, যখন দোলের চোটে যখন রাধারানী ওপরে উঠে যাচ্ছে, তখন রাধারানীর গলায় যে বনফুলের মালা দুলছে, সেই মালা আমার গোবিন্দের বক্ষ, গোবিন্দের অধর, গোবিন্দের চিবুককে স্পর্শ করে যাচ্ছে। আবার যখন গোবিন্দ উপরে উঠে যাচ্ছে, তখন গোবিন্দের গলায় যে মালা দুলছে, সেই মালা আমার রাধারানীর বক্ষ, রাধারানীর অধরকে স্পর্শ করে যাচ্ছে। বড় আনন্দ হচ্ছে। কিন্তু বলে আনন্দ যেন সম্পূর্ণ হচ্ছে না, আরো আনন্দ চাই। যখন মনে চেয়েছে আরো আনন্দ চাই, ঠিক এই মুহূর্তে এতক্ষণ পর্যন্ত কিন্তু দুজনে দড়ি ধরেছিলেন। যখনই গোবিন্দ মনে মনে চেয়েছেন আরো আনন্দ করতে, ঠিক সেই মুহূর্তে কি করেছে, রাধারানী ভীত বৎ, ভয় পেয়েছেন বলেনি, ভয় পাবার মতো, বৎ শব্দের অর্থ মতো, ভীত বৎ, মনে হচ্ছে যেন রাধারানী ভয় পেয়ে গেছে। আর ভয় পেয়ে কি করেছে, দড়ি ছেড়ে দিয়ে আমাদের গোবিন্দকে আলিঙ্গন করে নিয়েছে। প্রেম সে বলো, আলিঙ্গন করে নিয়েছেন। এইবার মনে হচ্ছে সম্পূর্ণ আনন্দ হয়েছে। আর সখীরা কি করলেন, সখীরা চিৎকার করতে আরম্ভ করেছে, শ্যাম ধীরে করো, ধীরে করো, রাই পড়ে যাবে, রাই যে পড়ে যাবে, ভয় পাচ্ছে, ভয় পেয়ে তোমাকে আলিঙ্গন করে নিয়েছে। শ্যাম কি করেছে, যখন দেখেছে রাধারানী আলিঙ্গন করে নিয়েছে, শ্যামও দড়ি থেকে হাত ছেড়ে দিয়ে আজকে আমার শ্যামও রাধারানীকে আলিঙ্গন করে নিয়েছে।
যখনই দুজনেই হাত ছেড়ে দিয়েছে, আজকে সখীদের ভয় আরো বেড়ে গেছে। কেন? এত জোরে দোল চলছে আর তার মধ্যে কেউ কিছু ধরে নেই, কেউ দড়ি ধরে নেই, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। সখীরা চিৎকার করছে, ধীরে করো, ধীরে করো, গতি ধীর করো। আমাদের রাধারানী ভয় পাচ্ছে, পড়ে যাবে যে। সুন্দর শব্দ বলল, ভীত বৎ, বললেন না ভয় পেয়েছেন। তাৎপর্য দেখো কত। ভয় পাওয়া একরকম আর ভয় পাওয়ার মতো আরেক রকম। রাধারানী ভয় পাওয়ার মতন কেন আচরণ করছেন? বলে দেখো, কোনো কোনো ক্ষেত্রে এই ভয় পাওয়ার মতন আচরণ না করলে আনন্দ লাগে না। একটা ছোট্ট প্রমাণ দেই। বাড়িতে তোমার ছোট্ট বাচ্চা আছে, 2 বছর 3 বছর 4 বছরের ছোট্ট বাচ্চা আছে, আর যখন তুমি বাড়ি ফিরছো, ওই বাচ্চাটা দরজার পেছনে লুকিয়ে আছে, আর তুমি যখনই গিয়ে ঘরে ঢুকবে, ওই বাচ্চাটা লাফ দিয়েছে তোমার সামনে পড়বে। কিরকম? তার মনের ভাবটা এমন যেন তোমাকে কত ভয় দিয়ে দিয়েছে। এখন তুমি যদি সোজা হয়ে হাঁটতে হাঁটতে ঢুকে যাও আর যদি বলো, এই আমি জানতাম তুই ওখানে আছিস, আমি ভয় পাইনি, না তুমি আনন্দ পাবে না বাচ্চাটা আনন্দ পাবে। কিন্তু যদি এই মুহূর্তে দাঁড়িয়ে তুমিও যদি ভয় পাওয়ার মতন আচরণ করো, পুরি বাবারে কত ভয় পেয়ে গেছি, ভয় পাওয়ার মতন আচরণ করলে কি হবে? দেখবে বাচ্চাটা খিলখিল করে হাসতে লাগবে। হ্যাঁ, আমি কত ভয় দিয়ে দিয়েছি। এখানে কি হবে? বাচ্চাটাও আনন্দ পাবে, সাথে তুমিও আনন্দ পাবে। তাহলে রাধারানী, যিনি শক্তিমানের শক্তি, তিনি কখনো ভয় পান না। কিন্তু আজকে ভয় পাওয়ার মতন আচরণ না করলে কিন্তু আনন্দ হবে না। তাই রাধারানী কি হলো? ভীত বৎ। এই কারণে বললেন ভীত বৎ, বলেননি ভয় পেয়েছেন। ভয় পাওয়ার মতন আচরণ করছেন। ভয় পেয়েছেন বলেই আজকে গলা জড়িয়ে হয়েছে, আলিঙ্গন করে নিয়েছে। যখন সমস্ত সখীরা চিৎকার করতে আরম্ভ করেছেন, হাত পাড়তে আরম্ভ করেছেন, আমার গোবিন্দ আস্তে আস্তে করে এই ধীর করে দিয়েছে। গতি যখন ধীর করেছে, তখন রাধারানী দোলনা থেকে নেমে গেছে। মন দিয়ে শুনবে এই জায়গাটা, 2 মিনিট মন লাগিয়ে শুনবে, খুব সাংঘাতিক এই জায়গা, মন দিয়ে শোনো। এই জায়গাটা বলার বিশেষ কারণ আছে। যখনই গতি ধীর করেছে, রাধারানী নেমে গেছেন। রাধারানী নেমে গিয়ে সখীদেরকে বলছে, যা সখী, এইবার গিয়ে তোরা একে একে এই ঝুলনের আনন্দ উপভোগ কর। মানে একে একে দোলনায় ওঠ আর একে একে তোরাও ঝুলনের আনন্দ উপভোগ কর। এই জায়গাটা ভালো করে বুঝবে। এইখানে প্রেম আছে, কাম নেই। আর বর্তমান সংসারে, এই ধরণীতে, এই প্রাকৃতিক জগতে কাম আছে, প্রেম নেই। কাম মানে কামনা, বাসনা। আমরা চাঁদকেও ভালোবাসি, চাঁদের এত মিষ্টি আলো আছে বলে। বিশ্বাস যদি না হয়, মনে করবে আমার ছেলে তো আমাকে খুব ভালোবাসে, আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, আমার সংসার, আমার পত্নী, আমার শ্বশুর শাশুড়ি আমাকে খুব ভালোবাসে। বেশি নয়, 2 মাস বিছানায় পড়ে যাও, অসুস্থতার ভঙ্গি করে 2 মাস বিছানায় পড়ে যাও। আজকে ভালোবাসবে, কালকে ভালোবাসবে, 3 মাস ভালোবাসবে, 6 মাস ভালোবাসবে, চলো 1 বছর ভালোবাসবে। তারপরে আস্তে আস্তে চক্ষু শূল হতে আরম্ভ করবে। এটা হলো বর্তমান সমাজ, বর্তমান সমাজের, বর্তমান সংসারের ভালোবাসা। যতক্ষণ রথ চলে ততক্ষণ রথ খুব ভালো, আর রথ থেমে গেলে পরে ভালোবাসা হবে, প্রেম সেগুলো। সুতরাং এইখানে কাম আছে, এখানে প্রেম নেই। যে যতই বুক বাজিয়ে বলুক না কেন, চিৎকার করে বলুক না কেন, আমি ওকে সব থেকে বেশি ভালোবাসি, আরে বিছানায় পড়ে গেলে তখন চেনা যায় কে কাকে কত বেশি ভালোবাসে। হ্যাঁ, আর যদি পকেটে যদি ফুটো করিও না থাকে না, তখন বন্ধু এ সংসারে খুঁজে পাওয়া যায়। এই সংসারটা এতটাই রূঢ়, এতটাই বাস্তব। সুতরাং এখানে কাম আছে, এখানে প্রেম নাই। আর চিন্ময় জগৎ, সেখানে কাম নাই, সেখানে প্রেম আছে।
এ কারণেই রাধারানী দোলনা থেকে নেমে বাকি সখীদের বললেন, যা সখী তোরা গিয়ে এই ঝুলনের আনন্দ উপভোগ কর, অন্য কোনো কারণে। এই জায়গাটা বুঝতে অসুবিধা হলে পরে কিন্তু অপরাধ হয়ে যাবে। তোমাদের থেকে বেশি অপরাধ হবে আমার, কারণ আমি বলছি। আর আমার কথা আস্বাদন করে যদি মনের মধ্যে কাম বাসনা জেগে যায়, ওই যে রাধারানী গলা জড়িয়ে ধরলো, অনেকে প্রশ্ন করবে যে এমন ব্যাখ্যা কেন? বলে শোনো, এখানে প্রেম রয়েছে। আর প্রেম যদি না থাকতো, যদি কাম বাসনাই থাকতো, রাধারানী কোনোদিন বলতেন না যে যা তোরা গিয়ে গোবিন্দের সঙ্গে ঝুলনের আস্বাদন কর। সুতরাং এই জায়গাটা সাবধানে বুঝবে। ভগবানের সব লীলা একটু সাবধানতা অবলম্বন করে শুনতে হয়। রাস আচার্যগণ সবার প্রথমেই বলেছেন, যত্র তত্র রাসের আস্বাদনের কোনো অনুমোদন নাই। বিশেষ জায়গায় বিশেষ রসিক আর বিশেষ ভাবুক হলে তবেই রাসস্থলীর আস্বাদন সম্ভব, নচেত রাসস্থলীতে রাসের যে আস্বাদন সেটা কোথাও আস্বাদন করার অনুমোদন নেই। আচার্যগণ কোথাও আস্বাদন করার অনুমোদন দেয়নি। কেন? শুনতে গিয়ে যদি কাম বাসনা জাগরিত হয় তাহলে অপরাধ হয়ে যায়। ঠিক তেমন এইখানেও কাম নাই, এখানে প্রেম আছে। এই কারণে রাধারানী নেমে গেলেন এবং একে একে সব সখীরা, সব গোপীরা গিয়ে সেই ঝুলনের আনন্দ উপভোগ করলেন। এবার দেখো, সখী তো একজন দুজন নয়, এখানেও বোঝার আছে হাজারো সখী। রাসে যেমন লাখো অযুত সংখ্যার সখী, রাসে বলা হয়েছে অযুত সংখ্যার সখী, ঠিক তেমন ঝুলনেও অগণিত সখী রয়েছে। তার মানে অগণিত যদি সখী থাকে, তার মানে অগণিত ঝুলনার প্রয়োজন আছে। দোলনা যার উপরে দুলবে, সেই দোলনা যদি দুটো হয় কি করে হবে? তাহলে এত দোলনার ব্যবস্থা কে করলো? বর্ষা হর্ষ মনে বলে আমার যোগমায়া আছেন। যোগমায়া আগে থেকেই সবকিছুর ব্যবস্থা করে রেখেছে। যোগমায়া কেমন? যোগমায়া কেমন জানো? যোগমায়া হচ্ছে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট নার্সের মতো। কারো অভিজ্ঞতা আছে অপারেশন ওটি থিয়েটারের, অপারেশন হলের? যদি কারো অভিজ্ঞতা থাকে বুঝতে পারবে। দেখবে ডাক্তার ওই বাইনোকুলারে দূরবীনের মধ্যে চোখ দিয়ে দেখছে, পেট কেটেছে মনে করো রুগীর, হ্যাঁ, আর ওই বাইনোকুলারের মধ্যে চোখ দিয়ে বসে পরীক্ষা নিরীক্ষা করছে আর হাত পাচ্ছে। আর যেই হাত পাতে, যে নার্স আছে সঙ্গে যে অ্যাসিস্ট করে যিনি, তিনি দেখবে তাকে বলতে হয় না, ডাক্তার বলে না ছুরি দাও, ডাক্তার বলে না সুই দাও, ডাক্তার বলে না সুতো দাও, হাত পাতে আর ধরিয়ে দেয় হাতে। তার মানে ওই নার্স, ওই অ্যাসিস্ট্যান্ট জানে এখন ডাক্তারের কিসের প্রয়োজন, ছুরির নাকি সুইয়ের নাকি সুতোর, সে জানে আর কি। ঠিক তেমন আমার মা যোগমায়া, তিনিও জানে গোবিন্দের কখন কিসের প্রয়োজন আছে। নৌকা বিহারের আনন্দ জেগেছে, তার মানে নৌকার প্রয়োজন আছে। যোগমায়া আগে থেকেই যমুনাতে নৌকার ব্যবস্থা করে দেন। আজকে ঝুলনের আনন্দ যখন নেবে চিন্তা করেছে গোবিন্দ, যোগমায়া আগে থেকেই হাজারো হাজারো ঝুলনার ব্যবস্থা করে রেখেছে। আর সেই ঝুলনাতে একে একে ঝুলনায় এই আনন্দটা আলাদা। ভালো করে শোনো, রাসে কি হয়েছিল? এক কৃষ্ণ এক সখী, তাই তো? আর ঝুলনে এক ঝোলনা, একটাই দোলনা, দুই সখী এক কৃষ্ণ, দুই সখী এক কৃষ্ণ। তার মানে কেমন করে বসেছে? ঝুলনার দুদিকে দুই সখী আর মাঝখানে কৃষ্ণ। কিন্তু আনন্দ তো হবে না। ওই যে আবার সেই প্রসঙ্গ, যার দিকে মুখ ফিরে থাকবে তার আনন্দ বেশি। দুদিকে দুই সখী, এখন গোবিন্দ যদি এদিকে মুখ ফিরে থাকে তাহলে এই সখীর আনন্দ নাই। আরে পিছন থেকে দেখতে পাচ্ছে, পিঠ দেখতে পাচ্ছে, আনন্দ কোথায়? কিন্তু দেখো যোগমায়া রচনা কেমন, ভালোই গোবিন্দ মাঝখানে বসে আছে, কিন্তু দুই সখী দেখতে পাচ্ছে গোবিন্দ তাদের দিকেই ফিরে আছে। যোগমায়ার কেমন রচনা আছে, দুই সখী দুদিকে, মাঝখানে এক কৃষ্ণ, কিন্তু দুই সখী দেখতে পাচ্ছে যে গোবিন্দ তাদের দিকেই ফিরে আছে। এই সৃষ্টিটা, এই রচনাটা আরেক জায়গায় করেছিলেন, কোথায় বলো তো? না রাসে নয়, রাসে তো এক কৃষ্ণ এক সখী।
রাসে নয়, এই যে সৃষ্টিটা, সবাই দেখতে পাচ্ছে গোবিন্দকে, দুদিক থেকে দুজনেই দেখতে পাচ্ছে গোবিন্দ তাদের দিকে ফিরে আছে। এইটা আরেকবার করেছিলেন যমুনা পুলিনে, যখন গোবিন্দ মাঝখানে বসেছেন আর সখারা তাকে ঘিরে গোল করে যখন বসেছে, হ্যাঁ, কিন্তু কোন সখা দেখতে পাচ্ছে না গোবিন্দ আমার দিকে পিঠ করে আছে। সবাই দেখতে পাচ্ছে গোবিন্দ যেন আমার দিকে ফিরে আছে। কেন বলে, যদি দেখে আমার দিকে পেছন ফিরে আছে তাহলে রাগ হতে পারে, যে কানু আমার দিকে পেছন করে বসে আছে, আমাকে ভালোবাসে না, ওকে এত ভালোবাসে, ওর দিকে ঘুরে বসে আছে। যোগমায়া আনন্দকে আরো বাড়াবার জন্য রচনা করলেন কি, সব সখারা দেখতে পাচ্ছে গোবিন্দ তাদের দিকে ফিরে আছে। আজকেও ঠিক তেমন, যোগমায়ার রচনায় আজকে দুদিকের সখী দেখতে পাচ্ছে গোবিন্দ যেন তাদের দিকে ফিরে আছে। এইভাবে সেই দিনের মতন ভগবান সমস্ত গোপীদের সঙ্গে নিয়ে, সমস্ত সখীদের সঙ্গে নিয়ে বর্ষা হর্ষ ঘনে সেই দিনের মতন ঝুলনের আনন্দ উপভোগ। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, প্রেম সে বলো আরো জোরে, দোনো হাত তুলে। ভালো করে আরেকটা জিনিস বিচার করো, মন দিয়ে শুনবে। রাস খালি ওই ঝুলালাম আর আনন্দ হয়ে গেল মানে শেষ, তাই নয়। মন দিয়ে বিচার করো, গোপীরা চিন্তা করেছে ঝুলনার যে ব্যবস্থা করেছি, যে দোলনার ব্যবস্থা করেছি, পাটাতনটা বড় শক্ত। কাঠের পাটাতন কি সোনার পাটাতন, বড় শক্ত। তার উপরে আমার রাধা গোবিন্দ বসতে পারবে না, কষ্ট হবে, ব্যথা লাগে। কি করেছেন, পুষ্প চয়ন করে পুষ্পের পাপড়ি গুলোকে পরাগ মিশিয়ে খুব সুন্দর করে তার উপরে সাজিয়ে দিয়েছে, তাই তো? খুব ভালো করে বিচার করবে। আমাদেরও একটা পাটাতন আছে, কোথায়? এই মনরূপী ঝোলনা আমরাও প্রস্তুত করেছি, কিন্তু মনটা বড় কঠিন। আমার মন বড় কঠিন, নরম নয়। অপরের ভালো দেখলে পরে ভালো লাগে না, কষ্ট হয়। ওর একটা 4 চাকার গাড়ি হয়ে গেছে, যন্ত্রণা আমার বেড়ে গেছে, আমার কেন হয়নি? তার মানে আমার মন নরম নয়, কঠিন, শক্ত। তাহলে শক্ত জায়গায় ভগবান কি করে বসবে? বলে হ্যাঁ, বসতে পারবে। এই শক্ত মনের উপরে যদি তুমি সাধন ভজন রূপী পুষ্প, ভক্তিরূপী পরাগ মাখিয়ে যদি বিছিয়ে রাখতে পারো, তাহলে রাধা গোবিন্দ তোমার ওই মনের সিংহাসনে এসেও বসতে পারে। প্রেম সে বলো। সুতরাং সাধন ভজন রূপী পুষ্পকে ভক্তিরূপী পরাগ সুগন্ধ দ্বারা মিশ্রিত করে শক্ত মনের উপরেও যদি বিছিয়ে দিতে পারো, ভগবান রাধারানীকে সঙ্গে নিয়ে তোমার মনের ঝোলনাতেও ঝুলতে পারে। আর সেভাবে যদি ঝোলাতে পারো, তাহলেই জানবে এই ঝুলন উৎসব সার্থক হয়েছে। না হলে কেবল দড়ি টেনেছি, সার্থকতা এখন আসে। গোবিন্দ রাধারানীর সঙ্গে ঝোলনায় ঝুলে এত আনন্দ পেয়েছেন, আনন্দ পেয়ে আমাদের জন্য আশীর্বচন উচ্চারণ করেছেন। কি বলেছেন? স্কন্দ পুরাণে বলেছেন, দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে তু বামনং দৃষ্ট্বা পুনর্জন্ম ন বিদ্যতে। দোলে চ দোল গোবিন্দ, দোলায় গোবিন্দকে দোলালে পরে, ঝুলনায় গোবিন্দকে দোলালে পরে। আর চাপে চ মধুসূদন, চাপ মানে কি? গোবিন্দকে ধরে চাপ দেবে? তাহলে চাপ মানে কি? আগেও অনেকবার বলেছি, সবাই ব্রেনোলিয়া খাবে। চাপ মানে কি? চাপ মানে নৌকা। চাপে চ নৌকা, নৌকা জলবিহার যাকে বলা হয়। চাপে চ মধুসূদন, মধুসূদনকে কোথায় চাপে করে ঘোরানো হয়? পুরীতে যাবে, জগন্নাথ দেবের প্রতিবিগ্রহ মধুসূদন, মদন গোপালকে সেই নৌকায় করে নরেন্দ্র শহর সরোবরে নৌকা বিহার করানো হয়। এই চাপ মানে নৌকা। তাহলে দোলে চ দোল গোবিন্দ মানে দোলনায় গোবিন্দকে দর্শন করলে, চাপে চ মধুসূদন মানে নৌকায় যদি ভগবানকে দর্শন করা যায়, আর
রথে তু বামনং দৃষ্টা, রথে যদি ভগবানকে দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম ন বিদ্যতে, তাহলে দ্বিতীয় জন্ম আর গ্রহণ করতে হয় না। প্রেম সে বলো। ভগবান আশীর্বচন দিলেন, যদি আমাকে এইভাবে রাধারানীর সঙ্গে যদি দোলনায় দোলাও তাহলে তোমাদেরকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হবে। এই কারণে বলা হয় ঝুলনে যখন, আগেও বলেছিলাম রথের সময় মনের মধ্যে আপথা কুকথা চিন্তা করতে করতে, অপরের দেশ হিংসা করতে করতে রথের দড়ি ধরে টানলে যেমন কোনো পুণ্য হয় না, ঠিক তদ্রূপ আপথা কুকথা চিন্তা করতে করতে, দেশ হিংসা করতে করতে মনকে কটু রেখে যদি ঝুলনের দোলনাও টানো তাতেও কিন্তু কোনো লাভ হবে। সবাই শুদ্ধ সাত্বিক ভাবে, শুধুমাত্র স্নান করে শুদ্ধ নয়, ভিতর বাহির অন্তর বাহিরকে শুদ্ধ রেখে ভক্তি সহযোগে ঝুলনের দড়ি টানবে, তাহলে ভগবান অবশ্যই তোমায় কৃপা করবে করবে করবে। প্রেম সে বলো। আরে ধ্বনি একটু জোরে তো দাও, সবাই মিলে ধ্বনি একটু জোরে না করলে কি করে হবে? ভালো করে জানবে, যখন দোল দেবে তখন একটু জোরে ধ্বনি দিয়ে দোল দেবে। কেন জানো তো? দোলনার মধ্যে বসে আছে তো, আর বাকি সব সখীরা রয়েছে আশেপাশে, গল্পে একদম মশগুল হয়ে আছে, আর হঠাৎ করে টানলে যদি ভয় পেয়ে যায়, এ কারণে গিয়ে একটু ভালো করে জমকে ধ্বনি দিয়ে তারপরে টানতে আরম্ভ করবে। গোবিন্দ বুঝতে পারবে আমার বড় ভক্ত এসছে, আমার ঝুলনের দড়ি ধরে টানবে বলে, সাবধান হয়ে যাবে আর তোমার টানা ঝুল খেতে আরম্ভ করবে। প্রেম সে বলো। আসো আজকের মতন ঝুলনের কিঞ্চিত আনন্দ উপভোগ করে আজকের মতন এখানে ভাগবতীয় কথা বিশ্রাম দিচ্ছি। ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি সবাই জন্য ক্ষমা করবেন। শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি।